ইউএসএর কাছে সুপার ওভারে হেরে বসলো পাকিস্তান। তো এটাই হচ্ছে আজকে সব থেকে ব্রেকিং নিউজ, যে ইউএসএ আজকে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের এগেনস্টে টেক্সাসের মাঠে। এটা সকলেরই এক্সপেক্ট করেছিল প্রত্যেকে, যে পাকিস্তান ইজিলি ম্যাচটা জিতে যাবে, যে প্রেশারে থাকবে ইউএসএ। কিন্তু হলো উল্টোটা, গোটা ম্যাচে পাকিস্তান প্রেশারে ছিল। তো এটা তো কখনোই পাকিস্তানের থেকে এক্সপেক্টেড না, অবশ্য এক্সপেক্টেডও বলা যেতে পারে। আমরা 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে তাদেরকে জিম্বাবুয়ের কাছে হারতে দেখেছিলাম, তো আজকে ইউএসএর কাছে হারলো। তো আমরা যদি পুরো ডেসক্রিপটিভ আলোচনা ছেড়ে যদি শর্টে যদি সামারাইজ করি পুরো ম্যাচটাকে নিয়ে, ইউএসএ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তান ব্যাটিং করে 159 করে। তার জন্য পাকিস্তান দলের অবশ্যই হাত জোর করে ধন্যবাদ জানানো উচিত শাদাব খানকে এবং লাস্টে শাহিন শাহ আফ্রিদিকে। নইলে বাবার আজম যে প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল 43 বলে 44 রানের একটি ব্যাটাবল ইনিংস খেলে রানটা 130 থেকে 135 অব্দি যেত। তো কার্যত বাবার আজমের ওই যে ইনিংসটা, সেখানেই ম্যাচটা 50% হাত থেকে বেরিয়ে গেছিল। তো তারপর তাদের আশা ছিল তাদের যে 4টে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রফ এবং মোহাম্মদ আমির, যে বিশ্বের সেরা ফাস্ট বোলিং লাইন আপ, যে তারা উইকেট খেলবে, কিন্তু কিছুই করতে পারো না। তো তাদের কপাল অনেক ভালো যে ইউএসএ প্রথমেই ম্যাচটা জিতে যায়। তো ম্যাচ যায় সুপার ওভারে, তারা 159 রান করে 3 উইকেট হারিয়ে ইউএসএ। তো লাস্ট ওভারে এসে দুটো ফুল টস করে একটি 6 একটি 4 খায় হ্যারিস রফ। তো প্রেশার মোমেন্টে তিনি প্রেশার হ্যান্ডেল করতে পারেন না, সেটা আমরা 2022 টি-20 ওয়ার্ল্ড কাপও দেখেছিলাম। বিরাট কোহলির কাছে দুটো 6কে ওখানেই কার্যত পাকিস্তান সেই ম্যাচটা হেরে গেছিল। তো তারপর যখন সুপার ওভারে ম্যাচ যায়, ইউএসএ প্রথমে ব্যাটিং করে 18 রান করে। তো এখানে উল্লেখযোগ্য, ইউএসএ সুপার ওভারে মাত্র একটি 4 মারতে পেরেছিল। যেখানে একটি মাত্র 4 হয়েছে সুপার ওভারে, সেখানে রান গেছে 18। সেখানে মোহাম্মদ আমির প্রেশার মোমেন্টে 3টে ওয়াইড বল করেছে। আর এছাড়া তো মিসফিল্ড তো ওটা তো ছেড়ে দিন, মিসফিল্ডিং হচ্ছে পাকিস্তানের হচ্ছে ওদের একটা ট্যালেন্ট, তো ওইটা তো সাইডে রাখো। তারপর 19 রান চেস করতে যখন তারা নামে, তাদের ব্যাটিং করতে নামে ইফতিকার আহমেদ এবং ফাকার জামান। কিন্তু দুর্ভাগ্যবশত গোটা সুপার ওভারে কোনো স্ট্রাইকই পায় না ফাকার জামান। তো ইফতিকারকে আউট হয়ে যায়, তাকে আউট করে নেত্রা ওয়ালকার এবং তারপর নামে শাদাব খান। তো 13 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। সুপার ওভারে 1 উইকেট হারিয়ে এবং 5 রানে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দেয় ইউএসএ। এই হচ্ছে শর্ট সামারি। এবার আমরা যদি আসি প্রথম থেকে কি ঘটল, তো প্রথম থেকে যথারীতি পৃথিবী উল্টে পাল্টে গেল, বাবার এবং মোহাম্মদ রিজওয়ান এরাই ওপেনিং করবে। তো এটা একদম ফ্যাক্ট, বাবার আজম যদি ক্যাপ্টেন থাকে তো এটাই হবে। তো তারা নামে ব্যাটিং করতে। তো বাবার আজম প্রথম 22 বলে 7 রান করেছে, স্ট্রাইক রেট 32। তার 43 বলে 44 রানে ইনিংসটি, তাও তো ভালো, পরে 21 বলেতে ভালো রান করেছে। প্রথম 22 বলে 7 রান, তিনি ক্যাপ্টেন। তো সেখানেই ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে, তারপর এগেনস্ট ইউএসএ। আর আজকে পিচ যে নিউ ইয়র্কের ওই পিচের মতো না, যথেষ্ট স্ট্যান্ডার্ড পিচ। এখন অব্দি যে কটা ভেন্যুতে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে এই বছর, সব থেকে বেটার পিচ তো টেক্সাসের, সেটা সকলেই বলবে। তো সেখানে প্রথমেই রিজওয়ান আউট হয়, তারপর আউট হয় উসমান খান, তারপর আউট হয় ফাকার জামান। তো 3 উইকেট যখন পড়ে যায় তখন শাদাব এবং বাবার আজম একটি পার্টনারশিপ বিল্ড করে, সেখানে দুর্দান্ত একটি ইনিংস খেলেন শাদাব খান। তো তারপর যখন শাদাব খান আউট হয়, তখন নামে পাকিস্তানের একদম নয়নের মণি ফেভারিট প্লেয়ার আজম খান। তো তিনি নেমে যথারীতি তিনি তার কাজটি সম্পূর্ণরূপে করে তারপর মাঠ থেকে গেছেন, যে এসে গোল্ডেন ডাক হয়ে চলে যাবে, আসবে একটাই বল খেলবে, আউট হবে, চলে যাবে। তো তিনি আউট হয়ে চলে যান। তো তারপর নামে ইফতিকার আহমেদ। তো তারপর বাবার আজম 44 রানে যখন আউট হয় তখন নামে শাহিন শাহ আফ্রিদি। তো তিনি একটি গুরুত্বপূর্ণ দুর্দান্ত ইনিংস খেলে, যার জন্য 159 অব্দি রানটি গেছে। তো আজকে পাকিস্তান তাও একটি ভালো কাজ করেছে, আজম খানকে দিয়ে উইকেট কিপিং করেনি। আজম খান যদি উইকেট কিপিং করতো তাহলে সুপার ওভারে যে রানটা 18 হয়েছিল সেটা কম করে 25 থেকে 26 হতো। কারণ 3টে যে হোয়াইট বল যেটা মোহাম্মদ আমির করেছিল সেটা আজম খান ধরতেই পারত না, 3টে হোয়াইট 4 হতো, একদম নিশ্চিত, আপনি লিখে নিন। তো পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যদি আমরা দেখি, রিজওয়ান 8 বলে 9, বাবার আজম সলিড ইনিংস 43 বলে 44, উসমান খান 3 বলে 3, ফাকার জামান 7 বলে 11, শাদাব খান 25 বলে 40, আজম খান 1 বলে 0, ইফতিকার 14 বলে 18, শাহিন শাহ আফ্রিদি 16 বলে 23 এবং হ্যারিস রফ 3 বলে 3। এবার আমরা যদি বোলিং দেখি ইউএসএ,
কেনজিগে 4 ওভারে 30 রান দিয়ে 3টি উইকেট, নেত্রাওয়ালকার 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট, এ খান 4 ওভারে 30 1 উইকেট, এইচ সিং 4 ওভারে 34 কোনো উইকেট পায়নি, জেসি সিং 3 ওভারে 37 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। তো তিনি একটু এক্সপেন্সিভ দিয়েছিলেন, তো তার কোটাটা কমপ্লিট করার জন্য কোরি অ্যান্ডারসন 1 ওভার বোলিং করেছিল, তো তিনি 6 রান দিয়েছেন। এবার যখন ইউএসএ ব্যাটিং করতে নামে, তো তাদের হয়ে ব্যাটিং করতে নেমেছিল তাদের ক্যাপ্টেন মুনাঙ্ক প্যাটেল এবং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান টেলার। তো টেলার তিনি রান করতে পারেননি, তিনি 12 রানের মাথাতে নাসিম শাহর বলে আউট হয়ে যান। কিন্তু পাকিস্তান যে পেস বোলিং লাইন আপকে টোটালি ডমিনেট করে মুনাঙ্ক এবং গাউস। তো তাদের যে আগের ম্যাচটা যেটা কানাডার এগেনস্টে ছিল, সেখানেও আমরা দেখেছি গাউস দুর্দান্ত ইনিংস খেলেছিল। তো আজকেও তিনি মুনাঙ্কের সাথে দুর্দান্ত পার্টনারশিপ বিল্ড করেন। ইতিমধ্যে মুনাঙ্ক তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছিল। তো সেইখানে আবার পাকিস্তানকে কিছুটা ম্যাচে ফেরা হ্যারি শ্রফ তিনি গাউসকে আউট করে, তার পরের ওভারে মোহাম্মদ আমির এসে মুনাঙ্ককে আউট করে। তো সেখানে তাদের 3 উইকেট যখন পড়ে যায়, তখন নামে নীতিশ এবং তার সাথে ছিল জোন্স, যিনি আগের ম্যাচে 95 রানে ইনিংস খেলেছিল, 10টি 6 মেরেছিল। তো তিনি এবং নীতিশ যে তারা যে খুব ফর্মে ছিল তাও না, তারা কিছুটা স্ট্রাগল করছিল, কিন্তু বুদ্ধি করে ম্যাচটাকে ডিপ অব্দি নিয়ে যায়। এবং লাস্ট ওভারে তো কিন্তু অবশ্যই যেটা আমরা মিস করছি, লাস্ট যখন 4 ওভার বাকি, 4টে ফাস্ট বোলারের 1 ওভার করে বল করার কথা, সেখানে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ আমির 3 জনে ভালো বোলিং করেছিল। সেখানে যখন লাস্ট ওভার হ্যারি শ্রফ করতে আসে, সেইখানে তিনি যে ফুল টসগুলো দিয়েছেন, একটি জোন্স 6 মারে, তো লাস্টে যখন বাকি 1 বলে 5 রান, সেখানে আবারও তিনি ফুল টস দেন মিড অফ ওপরে রেখে। মিড অফের ফিল্ডার ওপরে রয়েছে, 30 ইয়ার্ড সার্কেলের মধ্যে রয়েছে, তিনি ফুল টস বল করছেন। তো নীতিশ 4 মারে, তো সেখানে হয় টাই, সুপার ওভার। তো আমরা যদি ইউএসএ ব্যাটিং লাইন আপটাকে যদি দেখে নিই, এস টেলার 16 বলে 12, মুনাঙ্ক 38 বলে 50, গাউস 26 বলে 35, জোন্স 26 বলে 36 নট আউট, নীতিশ 14 বলে 14। এবং বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি 4 ওভারে 33, মোহাম্মদ আমির 4 ওভারে 25 1 উইকেট, নাসিম শাহ 4 ওভারে 26 1 উইকেট, হ্যারি শ্রফ 4 ওভারে 37 1 উইকেট, সাদাব 3 ওভারে 27 কোনো উইকেট পায়নি, ইফতিকার 1 ওভারে 10 রান। এরপর আসি সুপার ওভারে। তো ইউএসএর হয়ে যথারীতি ইউএসএ যেহেতু পরে ব্যাটিং করেছিল, সুপার ওভারে তারা আগে ব্যাটিং করতে নামে। তো তাদের ব্যাটিং করতে নামে জোন্স এবং হামবীর সিং। কিন্তু দুর্ভাগ্যবশত হামবীর সিং যে কবার তিনি স্ট্রাইক পেয়েছেন, সে কবারই মোহাম্মদ আমির 2বারই হোয়াইট বল করেছেন, তো তিনি কোনো রানই করতে পারেননি। তো পুরো ওভারটাই খেলেছেন জোন্স। তো সেখানে তিনি প্রথম বলে 4 মেরেছিলেন, এছাড়া ওভারে কোনো 4 হয়নি, কিছু হয়নি, খালি সিঙ্গেল ডাবল আর মিস ফিল্ডিং আর হোয়াইট বল। এই করতে করতেই 6টা বলের জায়গায় সুপার ওভারটা 9 ওভারে এক্সটেন্ড করে মোহাম্মদ আমির এবং 18 রান করে ইউএসএ, সেখানে 6 বলে 11 রান করে জোন্স। এবং সেখানে 19 রান যখন চেস করতে হতো পাকিস্তানকে, তাদের নামে ইফতিকার এবং ফাকার জামান। তো ফাকার জামান গোটা ওভারে কোনো বলই খেলার সুযোগ পায়নি, ইফতিকার একটি 4 মেরেছিল, কিন্তু সেটাতে এনাফ ছিল না। তারপর নেত্রাওয়ালকারের বলে তিনি ক্যাচ আউট হয়ে যান। তো ইফতিকার যখন আউট হয়ে যায়, তখনই কার্যত আশা শেষ হয়ে গেছিলো তাদের। তারপর সাদাব নেমেছিল, তো তিনি একটি 4 মেরেছিল, তো সেটাও লেগ বাই ছিল। তো ফাইনালি 13 রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস এবং সুপার ওভারে 5 রানে ম্যাচ জিতে নেয় ইউএসএ। এবং সুপার ওভারে খুব ভালো বোলিং করেছেন নেত্রাওয়ালকার, যেহেতু লেগ সাইডের বাউন্ডারি ছোট, তো তার জন্য। এবং ফাকার জামান বলুন বা ইফতিকার, যে স্পেশালি যখন ইফতিকার স্ট্রাইকে রয়েছে, তো লেগ সাইডে তার যা গায়ে স্ট্রেংথ, তিনি ইজিলি হিট করতে পারবে। তো তার জায়গায় যে ওয়াইড লাইন ইয়র্কারের যে প্রচেষ্টা, সে নিজের ফিল্ডিং সেট আপ টোটালটাই ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে ইউএসএ, তো যার ফলে তারা এই ম্যাচটা জিতে নিয়েছে। তো পাকিস্তান দল যদি ইউএসএর সামনে যদি তাদের এই অবস্থা হয়, তাহলে তো সুপার 8-এ যখন তারা যাবে, সেখানে তো বড় বড় দেশের সামনে তো কী অবস্থা হবে, সেটাই তো খুবই চিন্তার বিষয়। তো আমরা আশা করবো পাকিস্তান হয়তো বা নিজেদেরকে এই ফেজ থেকে বের করে নেক্সট ম্যাচে ভালো কামব্যাক করবে। এবং ইউএসএর পয়েন্ট অফ ভিউ থেকে দারুণ, তারা প্রথম ম্যাচ কানাডাকে হারিয়েছে এবং আজকে তারা পাকিস্তানকে হারিয়ে দিল। এই যে কনফিডেন্সটা তারা যে গেন করলো, তারা অবশ্যই চাইবে এই কনফিডেন্স আগামী যে 2টো ম্যাচ তাদের বাকি রয়েছে, এগেনস্ট ইন্ডিয়া এবং এগেনস্ট আয়ারল্যান্ড, তো সেই 2টো ম্যাচেও যারা তারা ভালো পারফর্ম করে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট।